আরেকটি বিষয় সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি মেরাজের আলোচনায় বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে দিদার হয়েছে কিনা আপনাদের খেয়াল আছে? এই ব্যাপারে মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিনের বহুমত রয়েছে। যেমন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মত এভাবে পাওয়া যায় সহিহ হাদিসে যে যারা বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন তারা মিথ্যা বলছেন, এই জাতীয় কথা আছে। আবার সহিহ মুসলিমের একটি হাদিস এভাবে এসেছে যে সহিহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে 333 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম। শাকিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম যে আল্লাহ নবী কি মেরাজের রজনীতে, শাকিক বলতেছেন যে আমি যদি আল্লাহ নবীকে পেতাম তাহলে এই প্রশ্নটা করতাম যে মেরাজের রজনীতে আপনি যে আল্লাহ মেরাজ করেছেন আপনার সাথে কি আল্লাহ সাক্ষাৎ হয়েছে? কাকে প্রশ্ন করতেছেন? সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। আবু যর একটা সুন্দর জবাব দিয়েছেন, বলে যে এই প্রশ্নটি আমি নবীকে করছি। সহিহ মুসলিমের হাদিস 333 নম্বর হাদিস, আপনারা দেখবেন নেটে টাচ দিলে হাদিস পাওয়া যাবে। যে তখন তিনি একটা সুন্দর জবাব দিয়েছেন যে আমি যখন জিজ্ঞাসা করছি নবীকে, নবী আমাকে উত্তর দিলেন। হযরত আবু যর বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলতেছেন রাআইতু নূর, যে আমি আল্লাহর নূর দেখেছি। আমি আল্লাহর কি করছি? নূর দেখেছি। আচ্ছা, এর পক্ষে আরেকটি বুখারী, সহিহ বুখারীর হাদিস, আপনারা দেখবেন আমার কথাগুলি নেটে আপনারা কাজ দিয়ে দেখবেন যে বুখারী শরীফের 349 নম্বর হাদিসে আরেকটি হাদিস এসেছে যেটা আমি জানি এবং আমি আমার খুতবার শুরুতে যে হাদিস নিয়েছি লম্বা হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রজনীতে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, বুখারীতে এইভাবে লম্বা হাদিস, আমি খুতবাতে হাদিসটি নিয়ে এসেছি, এবং সিদরাতুল মুনতাহা গেলেন। এই হাদিসের মধ্যে আমরা সকলেই জানি যে আল্লাহর নবী যখন আল্লাহর কাছে গেলেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপহারটা পেলেন সেটা কি বলেন? এই তো সবাই জানেন, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কয় ওয়াক্ত নিয়ে আসেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত নিয়ে আসেন? 50 ওয়াক্ত নিয়ে আসেন প্রথমে। এরপর মুসা আলাইহিস সালামের নিকট আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি সুন্দর দেখেন কথাগুলো, দেখেন যে আমি সরাসরি হাদিস থেকে কথাগুলো বলছি, এখানে অনেক ওলামায়ে কেরাম থাকতে পারেন। যে ফাকালা মুসা, এরপর মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলেন তখন তিনি এক রাওয়ায়াতে আছে ইরজি ইলা রাব্বিক, আরেক রাওয়ায়াতে আছে ফারজি ইলা রাব্বিক। যেভাবে আসুক কথা কি একই, যে আপনি আপনার রবের কাছে আবার যান। হাদিসের সরাসরি আমি অনুবাদ বলতেছি, আপনারা খেয়াল করবেন, আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান। এই হাদিস কি প্রমাণ করেন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে? বলেন আপনারা। আমি যদি বলি যে আমাদের সভাপতি মহোদয়ের কাছে যান, তাহলে এখান থেকে ওই যে ওখানে চলে যাওয়া এটুকু বুঝাবে না, ওনার কাছে যাওয়া বুঝাবে। এরকম একটি স্বচ্ছ রাওয়ায়াত থাকা সত্ত্বেও, এরকম একটি সরাসরি বক্তব্য থাকা সত্ত্বেও বিতর্কিত কিছু বক্তব্য বা কিছু হাদিস বা অন্য কিছু হাদিস, যদিও একটু সহিহ রাওয়ায়াত হয়ে থাকে, বিভিন্ন রকম রাওয়ায়াত হতে পারে, কিন্তু এটা নিয়ে এসে এই যে একটা মীমাংসিত বিষয়ের উপর এভাবে বিতর্ক সৃষ্টি করা, এটা কি কোনো মনে করেন ভালো মানুষের কাজ হতে পারে? বলে বারবার বলছে, কয়বার বলছে এই কথাটা? আপনি আবার যান, আপনি আবার যান, আবার যান, আবার যান, এভাবে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে কয়বার? 9 বার, 5 9 45, এভাবে 9 বার যে কথাটি এসেছে ইরজি ইলা রাব্বিক, পুনরায়, আমি সরাসরি তর্জমাটা বলছি, পুনরায় আপনি আপনার রবের কাছে ফিরে যান। তো এটা মুসা আলাইহিস সালাম এই কথাটাও বলতে পারতো, ঠিক আছে আপনি এখান থেকে আপনার রবের কাছে ফরিয়াদ করেন, কমাই দিতে বলতে পারতো না? বলেন। আর এখানে আরেকটি এটা হচ্ছে দলিল আর কি, বুদ্ধিভিত্তিক দলিল দিচ্ছি, সেটা হচ্ছে যে নবী জিবরাইল আলাইহিস সালাম যেখানে সরাসরি নবীর দরবারে হাজার হাজার মাস, কেউ বলছে 24,000, কম বেশি হতে পারে, আসছে নবীর দরবারে, তো সে জিবরাইলকে দেখার জন্য আবার কি সিদরাতুল মুনতাহা যেতে হবে নবী? অনেকে বলে যে সেখানে যাই, ওই যে সূরা নাজমের আয়াতগুলি, এখানে আমাদের মুফাসসিরিন কেরাম বলছেন যে ইন্তিশারুজ জামায়াত, জমিনের বিচ্ছিন্নতার কারণে, অনেক সময় যে সর্বনামের বিচ্ছিন্নতার কারণে, কখনো জিবরাইলের সাথে আয়াতে সম্পৃক্ত, এগুলোর কারণে অনেকে অর্থ করে যে দেশে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, ওখানে যাই ঘুরি ফিরি আবার জিবরাইলের সাথে দেখা করে আবার চলে আসছে। যে জিবরাইল নবীর কদমে চলে আসে, সেই জিবরাইলকে দেখার জন্য আবার কোথায় যেতে হবে? সিদরাতুল মুনতাহায় যেতে হবে। আল্লাহ আমাদেরকে, আমি সরাসরি কোরআন হাদিসের পক্ষে বিপক্ষে কথা বলি নাই, আমি সরাসরি কোরআন হাদিসে যেটা পেয়েছি আপনাদের মেধাতে বিষয়টি বিবেচনা করার জন্য আমি তুলে ধরলাম। বুঝতে পারছি। এখন আপনারা চিন্তা করেন যে এই হাদিস কি প্রমাণ করে না? আপনারা সবাই বলেন নবীর সাথে দেখা হয়েছে যে
বলেন প্রমাণ করে কিনা? হ্যাঁ, এরকম একটি সরল সরাসরি তর্জমা থাকা সত্ত্বেও কেন এটা নিয়ে আমরা বিতর্ক করবো? আর নবীর সাথে যদি আল্লাহ দেখা হয়, আমাদের সমস্যাটা কি বলেন? আমার সমস্যাটা কি বলেন? আল্লাহ নবী আল্লাহর সাথে দেখা করছে, এটা তো আর আমি গল্প করা দরকার। অথবা আমি যদি না জানি, বলে ঠিক আছে এই ব্যাপারে বিরোধী বক্তব্য আছে, সুতরাং এই ব্যাপারে আমরা তার আল্লাহ এবং তার রাসূলের উপর ছেড়ে দিই, এগুলো নিয়ে বিতর্ক না করি। হয়ে গেছে সমাধান, সুন্দর কথা হয়ে গেছে। একবার নবী দেখে নাই এই ব্যাপারে মনে করেন যত মানে এর বিতর্কিত যত অন্য হাদিস যত আছে সবগুলো এনে প্রমাণ করে নিজে বড় আলেম হওয়ার, এরকম মনে করেন এটা কি প্রয়োজন? একজন ভালো আলেমের লক্ষণ হতে পারে না। আল্লাহ আমাদেরকে সহি কথা সহিভাবে বুঝার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। এবং মেরাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দান করুক।